শরতের আকাশে দুর্যোগের ঘনঘটা। কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ। দক্ষিণবঙ্গে পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, আজও কাল কেমন থাকবে আবহাওয়া গোটা বঙ্গে? দেখো, বৃষ্টি কিন্তু চলবে এবং আজ এবং কাল আগামী দুদিন এই রকমই কিন্তু পরিবেশ থাকবে। আমরা দেখেছি কালকে দুপুরের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটে গিয়েছিল এবং কালকে রাত্রিরও বেশ টানা বৃষ্টি হয়েছে। মূল যে বিষয়টা যে বাংলাদেশের স্থলভাগে পটুয়াখালী দিয়ে একটা গভীর নিম্নচাপ প্রবেশ করেছে এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে এবং 48 ঘন্টার মধ্যে সেটা আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে যাবে। এবং পাশাপাশি আরেকটি মৌসুমি অক্ষরেখা রয়েছে যেটা অমৃতসর, চণ্ডীগড় থেকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে বাংলাদেশ অবধি বিস্তৃত হয়েছে। এই যে জোড়া ফলা, তার জেরেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। আজকে যেটা বলা হচ্ছে যে কিছু কিছু দক্ষিণবঙ্গের জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার মধ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাগুলো রয়েছে। অন্যান্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সর্বোচ্চ বলা হচ্ছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। রোববারও এই পরিস্থিতি বজায় থাকবে এবং পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে। তোমার কাছে আসবো, তবে তার আগে আপনাদের ছবি দেখাবো। দক্ষিণ 24 পরগনা নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গতকাল থেকেই দক্ষিণ 24 পরগনা জুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। কাকদ্বীপ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, দেখতেই পাচ্ছি জল একেবারে উত্তাল, কি ছবি এই মুহূর্তে? একদম দেখো, গতকাল থেকে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা। একদম গতকাল বিকেল থেকে আমরা দেখতে পেলাম একটা বিকেলের সময় আধার ঘনিয়ে এলো, তারপর সঙ্গে মুষলধারায় বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি চলছে জেলা জুড়ে। এর পাশাপাশি ঝোড়ো বাতাস বইছে এবং সেই বাতাসের ফলে বেশ কিছু নদী এবং সমুদ্র উত্তাল আছে। এবং তার পাশাপাশি যেটা বলাই যায় যে নামখানার হরিপুর এলাকায়, সেই হরিপুর এলাকা কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ঝড়ের দাপটে প্রচুর ইলেকট্রিকের খুঁটি, গাছ এবং হচ্ছে বাড়ির চাল, দোকানের চাল উড়ে গিয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সেখানে সমস্ত সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে কি ক্ষয়ক্ষতির পরিমাণ। এর পাশাপাশি আজ থেকে যে নদী এবং সমুদ্র উত্তাল থাকে, আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বলা যেতেই পারে যে একেবারে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশ কালো মেঘে ছেয়ে আছে, পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হচ্ছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করার ফলে আগামী যে অরন্ধন উৎসব আছে 16 এবং 17 তারিখ, এই যে মৎস্যজীবীদের যে ইলিশ ধরার যে মরশুম চলছিল বেশ কিছুটা ক্ষতির মুখে পড়েছে। কিন্তু এই যে দুর্যোগ, এইবারের এই যে দুর্যোগ ভাদ্র মাসের একদম শেষের দিকে যে এই ধরনের দুর্যোগ, একেবারে টানা বৃষ্টি চলছে এবং যেখানে বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায় 50 মিলিমিটারেরও বেশি। সেই বৃষ্টির ফলে বেশ কিছু নিচু এলাকা, নামখানার বেশ কিছু নিচু এলাকা দেখতে পেলাম জলমগ্ন হয়ে গেছে এবং বাড়ির মধ্যে জল ঢুকেছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ব্লকগুলিতে একদম পর্যাপ্ত ত্রাণ মজুত করতে বলা হয়েছে। প্রয়োজন হলে এই যে সমস্ত এলাকায় ত্রাণের প্রয়োজন হবে সেখানে অর্থাৎ প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি রাখা হয়েছে এবং ত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে। ধন্যবাদ তোমাকে।